এভরিওয়ান, তো আজ আমি চলে এসেছি মাটির বাড়ির হোম ট্যুরের একটা ভিডিও নিয়ে করে। তো আজকে থাম্বনেইলে কী ছিল বলো তো, যে জাহাজের মতন বাড়ি। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের 5 বোনের জাহাজের মতন একটা বাড়ি আমার বাবা মা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছে, এবং কেউ সেখানে কিন্তু কেউ হেল্প করেনি, শুধুমাত্র আমার বাবা মাই বানিয়েছে নিজের হাতে। ঠিক আছে, বাড়িটা কত পরিমাণে শক্ত এবং কত মজবুত, এবং 30 বছরের পুরানো মাটির বাড়ি এখনও কেমন আছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই 30 বছরের পুরানো মাটির বাড়িতে কিন্তু এখনও আমরা আছি। তো আমাদের গর্ব হয়, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের জন্য বাড়ি বানিয়ে দিয়েছে। তো খুবই ভালো একটা তো যত অনেকের বাড়ি কিন্তু ভেঙে গেছে, কিন্তু মাটির বাড়িগুলো কারোর কিন্তু নেই, কিন্তু আমাদের বাড়িটা আছে। তো 30 বছরের পুরানো বাড়ি, সেই বাড়িতে এখনও আছি। আর বাড়িটা কেমন অবস্থায় আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এই বাড়িতে কটা রুম আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো চলো দেখানো যাক। তো এই হচ্ছে আমাদের বাড়ি, পুরো আমাদের 5 বোনের জাহাজের মতন বাড়ি। একটা আমার বাবা মা অনেক কষ্ট করে নিজের উপার্জনে নিজের হাতে বানানো একটা মাটির বাড়ি বানিয়েছিল। তো আজ প্রায় 30 বছর আগে, মানে সেটা অনেকেই তার দাম ছিল, তো সেই সময় বানিয়েছিল আমার বাবা মা। তো অনেকেই কিন্তু করতে পারে না, কিন্তু আমার বাবা করেছে এবং আমার মাও করেছে। আমার বাবা মা দুজনে মিলে করেছে, কারোর সাহায্য ছাড়াই নিজের হাতে বানিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বাড়ির বারান্দাটা দেখো, আর এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে করে বাড়িটা বানানো হয়েছে। বাড়ির সামনের দিকটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে রাস্তাটা। তো প্রথমে আমি তোমাদের বারান্দাটা দেখাই। তো বারান্দাতে আমি ডিজাইন করেছি এরকম, তো মোটামুটি হয়েছে, খুব ভালো ডিজাইন। তো ডিজাইন করলে খারাপ লাগে, কারণ অনেক বারান্দাটা, তো তার আমি ভাবলাম করে নিই। তো এইগুলো কি বলো, তো এইগুলো আমরা কিন্তু কষা ফল এবং হর্তকি বলে থাকি। তো বারান্দাটা দেখো অনেক পরিমাণে বড়। তো এটা বারান্দা জন্য ডিজাইনটা করতে অনেক সময় লেগেছিল। প্রথমেই কিন্তু আমি ঢুকে পড়েছি, এটা হচ্ছে আমার বেডরুম। এখানে বাবু নিয়েছে, আর বাবু হচ্ছে এটা আমার দিদির ছেলে। আর এখানে হচ্ছে আছে বাবার রুমে একটা আলনা আছে আর একটা কি আছে, কারণ বাবার প্যারালাইসিস, তার জন্য বাবা কিন্তু প্রথম রুমেই থাকে। ঠিক আছে, তো এখন চলে যাব 2 নম্বর রুমে। 2 নম্বর রুমে মা, আমি আর দিদি থাকি। তো এই পালংটা আমরা দুজনে ঘুমাই। আর একটা জানলা আছে, বেশি একটা ফুল আছে, জলের ফুল, কেক আছে, কারণ বাবার বার্থডে রাত্রে সেলিব্রেশন হবে। তো রুমে একটা আলমারি আছে আর একটা খাট আছে। 1 নম্বর আর 2 নম্বর দুটো রুম ছিল। এখন আমি যাব 3 নম্বর রুমে। তো এইগুলো কিন্তু আমার দিদি বানিয়েছে, তো খুব ভালো লাগে আমার, তার জন্য দিদি এগুলো বানিয়েছিল, দিদিরও ভালো লাগে তো বাড়িতে সাজানোর জন্য। তো এখানে চলে এসেছি আমি 3 নম্বর রুমে। 3 নম্বর রুমে এসে এই যে কাঠের এই টাংনাটা দেখছো, এটা প্রায় 30 বছর আগে কিন্তু গ্রামের লোক এই ব্যবহার করতো, বাঁশের না। ঠিক আছে, পলো বানানো হয়েছে কাঠের আলনাগুলো। তখন আলনা ছিল কিনা জানি না, কিন্তু প্রথমে কিন্তু আমরা রাখতাম। আর হচ্ছে 4 নম্বর রুম, এটা হচ্ছে কিচেন। তো এটা হচ্ছে রান্নাঘরে। তো লাইট নিয়ে এখন অফ করা আছে, তো আর ওটা বাইরের দিক থেকে অন করতে হয়। তো আমি আর বাইরে যাচ্ছি না, তো তোমাদের ভিতর দিক দিয়ে দেখিয়ে দিলাম। গেল 4টে রুম। আর এই হচ্ছে 5 নম্বর রুম। 5 নম্বর রুমে এখানে কিন্তু বাসন কুসন থাকে, আর এখানে আছে অনুকূল ঠাকুর। তো আর এখানে নিচে একটু ছেড়ে টেড়ে গিয়েছিলো মাটিগুলো, তার জন্য মা একটু লিপে দিয়েছে। তো এখানে বাসন কুসন আছে, উপরে কম আছে, তো থাকে এগুলো পুরো ভর্তি থাকে, এখন রাখা নেই, কারণ কি আত্মীয় স্বজন আসলে বের করানো হয়। আর এই হচ্ছে বোনের আই কার্ড মিউজিকের, তো বোন গান শিখতে যায় তার আইডেন্টি কার্ড। তো এখানে বেশি কিছু নেই, রুমগুলো খুব একটা বড় নেই আর খুব একটা ছোটও নয়। ঠিক আছে, এই হচ্ছে 5 নম্বর রুম। আর এখানে আমার পড়ার সব বইপত্র রাখা আছে টেবিলের নিচটাতে। আর এখানে ফুলের ডিজাইনটা আমিও করেছিলাম। তো আর এটা দিয়ে চলে গেলে এখানে একটা রুম, আর এখানে যাচ্ছি না, এখানেও একটা অন্ধকার রুমটা, এখানে লাইট নেই আর কি, লাইটে কেটে গেছে, তো আমি আর গেলাম না। তো ওখানে জিনিসপত্র আছে পুরো ভর্তি, বাক্স টাক্স। এখন আমি চলে যাব পুরো ছাদে। ছাদের এটা কিন্তু পুরোটাই মাটির, নিচের তলায় কিন্তু ঢালাই করা ছিল, আর মেঝেটা নিচ ঢালাই করা আছে, কিন্তু তবুও আমাদের এসি রুম বললে চলে। আর ছাদটা এই যে শুরু, ছাদে পুরোটাই মাটি, নিচে একটু আছে ছিল, পাকা ছিল, মাটি ছিল, কিন্তু উপরে এই যে
অনুকূল ঠাকুর আছে এখানে জানলার এখানটায়। আর এই সিঁড়িটার এখানটায় উঠে আসলেই কিন্তু এখানে একটা রুম। তো জিনিস অনেক কম আছে, অনেকে বলবে যে পুরো ফাঁকা ফাঁকা রুম। তো হ্যাঁ, ভালো লাগে। মা কী করে একটু পুরনো হয়ে গেলে জিনিস কিন্তু ফেলে দেয়, ভাল লাগে না বলে ফেলে দেয়, লোককে দান করে দেয়। তো আর এই হচ্ছে একটা অনেক বড় একটা হল রুম। তো আমরা কিন্তু ছাদে মাটিতে ঘুমাই, মন চাইলে কখনো নিচেও ঘুমাই, তো যেখানে ইচ্ছা করে সেখানেই ঘুমাই। বাড়িতে খুব কম লোক কিন্তু অথচ অনেক বড় একটা বাড়ি। তো কটা রুম হলো তাহলে? নিচে 6টা, আর এই হচ্ছে টোটাল ছাদে কিন্তু 3টে রুম দেখালাম। আর একটা রুম আছে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এটা হচ্ছে পরিষ্কার করা হয়েছে। তো এখানে ঠাকুরগুলোকে নিয়ে আসা হবে, নিচে ঠাকুর আছে। তো গেল হচ্ছে 4টে রুম। টোটাল কিন্তু আমাদের কটা রুম দেখলে তাহলে বন্ধুরা? 10টা রুম। 10টা রুমের ঘর। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবই কিন্তু আমার মাই করে। তো ভীষণ ভালো আর কি লাগে আমাদেরও। তো গর্ব হয় যে আমার বাবা মা আমাদের জন্য একটা এত বড় একটা বাড়ি বানিয়েছে কারোর সাহায্য ছাড়াই। তো আমি বাড়ির চারপাশটা দেখাচ্ছি। তো এই সাইডে হচ্ছে রান্নাঘরের ওই যে দুয়ারটা, আর এই সাইডে জলের বোর্ড, কারেন্টের বোর্ড সবই আছে। তো এই সাইডে খাওয়া দাওয়া হয়। তো এই হচ্ছে ওখানে হচ্ছে কল, আমাদের কলের গোড়া, ঠিক আছে। এখানে বাসন কোসন ধোয়া বা চান টানও করা হয়। চান টান করার বাথরুম অন্য দিকে আছে, আবার ওটা দেখাচ্ছি না। এই যে হচ্ছে কলটা চুরি হয়ে গেছিলো আগে, তার জন্য এটা ভেঙে করে আবার নতুন করে করা হচ্ছে। তো হচ্ছে আমাদের কলের গোড়া। আর কলের গোড়ার কাছে আছে কলা গাছ। তো জলের যেখানে ব্যবস্থা থাকে সেখানে কলা গাছ খুব ভালো হয়, কলা ভালো হয়। তো আর এই হচ্ছে সাইকেল ঘর। সাইকেল ঘরের কাঁচটা কিন্তু পড়ে গেছে। তো একটা বৃষ্টি হয়েছিল, ভীষণ ঝড় বাতাস, তার কারণে কিন্তু কাঁচটা পড়ে গেছে কোনো একটা এই কারণে। আর এই হচ্ছে আমাদের বারান্দা আরেক সাইডে। টোটাল 3 সাইডটা দেখালাম। এই হচ্ছে একটা বারান্দা, আর এইখান থেকে দেখো এত বড় একটা সামনের দিকের পুরো ফুল বারান্দা। এই হচ্ছিল আমার পুরো বাড়ির হোম ট্যুর বন্ধুরা। তো আমার হোম ট্যুরের ভিডিও দেখে কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাটির বাড়িটা কার কেমন পছন্দ হলো সেটাও